নমস্কার। কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার। আজ সকালটা শুরু করলাম শরীরচর্চা দিয়ে। শরীরচর্চা করলে শরীরের সাথে সাথে মনটাও ভালো লাগে। আমার হাসব্যান্ড প্রতিদিন সকালে 5:30টায় ঘুম থেকে ওঠে আর 6টা থেকে যোগা প্রাণায়াম করে। 1 ঘন্টা প্রতিদিন। আমি কিন্তু সকালবেলায় প্রতিদিন করতে না পারলেও বিকাল বেলাতে করার চেষ্টা করি। ওয়েট কতটা কমবে জানি না, কিন্তু শরীরটা ফিট থাকে। তারপর কিছু ফুড সাপ্লিমেন্ট খাই, সেটা অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, তারপর শুরু করলাম টিফিন। এই টিফিন নিয়ে আমার ভীষণ ঝামেলা, তাই আজকে টোস্ট বানিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কিন্তু এটা তো আর প্রতিদিন খাওয়া ভালো নয়। তারপর শুরু করলাম রান্না বান্না। প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি, তারপর বাঁধাকপির তরকারি করব বলে বাঁধাকপি ভাপাতে দিয়েছি। আর করব, মাছের তেল ছিল, মাছের তেল দিয়ে বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। ওটা খেতেও আমার বেশ ভালো লাগে। আপনাদের সাথে আজ কিছু কথা শেয়ার করব। আমার মেয়ে বলল, মা প্রতিদিনই তুমি একই রকম ভিডিও পোস্ট করো, সেই রান্না বান্না, বাসন ধোয়া, ঘর মোছা, ঘর ঝাঁট দেয়া। আপনারাই বলুন তো, আমি একজন হাউসওয়াইফ, তাই আমাকে বাড়ির সমস্ত রকম কাজই করতে হয়। তাই বাড়ির কাজ রান্না দেখানো ছাড়া আর কি ভিডিও দিতে পারি? তাছাড়া আমি গ্রামের মেয়ে আর গ্রামের বউ। আর তার সাথে যেখানে থাকি সেটাও শহর নয়। তাছাড়া গ্রাম বা শহর বলে ব্যাপারটা নয় কিন্তু। ধরুন বাইরে প্রায় বেড়াতে যাওয়া বা শপিং করা বা কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়ার মতো টাকা বা ইচ্ছে আমার নেই। কারণ আমি হাউসওয়াইফ আর আমার বরের একার ইনকামের টাকায় সংসার চলে। তাই আমাকে একটু বুঝে শুনেই খরচ করতে হয়। তাই আমাদের মতো সাধারণ মেয়েদের এখান ওখান ঘুরতে যাওয়া বা যখন তখন যা কিছু দামি জিনিস কেনার আগে অনেক ভাবতে হয়। আর সেটা পেতেও সময় লাগে। আর সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। যাই হোক, আজকে আমার মেয়ে বলেছিল কাতলা মাছের পাতুরি করতে। তাই এখানে 5 পিস মাছ নিয়েছি। আর মাছের মধ্যে পোস্ত বাটা, কালো সর্ষে, সাদা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই আর সর্ষের তেল মাখিয়ে 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর কলা পাতা ধুয়ে একটু সেঁকে নিয়ে চলে এসেছি। এরপর একটা একটা মাছ কলা পাতায় দিয়ে তাতে একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মুড়ে নিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিলাম। এরপর ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে মাছ দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই রেডি কলা পাতায় কাতলা মাছের পাতুরি। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ভেটকি মাছ তো আর সবসময় হয় না, তাই কাতলা মাছ দিয়েই করতে হয়, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। তবে আমাদের কিন্তু বেশ ভালো লাগে এই কাতলা মাছের পাতুরি খেতে। আজকে কি কি রান্না করলাম চলুন দেখাই। ভাত, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, বেতো শাক ভাজা, মাছের তেল দিয়ে বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর কাতলা মাছের পাতুরি। আর ছেলেকে, বরকে ভাতও দিয়ে দিয়েছি, ওরা খেয়ে স্কুল যাবে। এদিকে এই যে পুঁটি মাছ দেখছেন, সেটা হলো আমাদের বাড়ির মেনির জন্য। ও ভীষণ মাছ খেতে ভালোবাসে, তবে বড় মাছ নয়। এই পুঁটি মাছ বা চুনো মাছ জাতীয় মাছটা ও ভীষণ পছন্দ করে। এরপর ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর চলে এলাম বাড়িতে যে কটা ছোটখাটো ফার্নিচার আছে, যেমন আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, ফ্রিজ ইত্যাদি, এগুলো প্রতিদিন মুছে নিই। কি বলুন তো, এই জিনিসগুলো হয়তো অনেক দামি নয়, কিন্তু আমার কাছে এর দাম অনেক। কারণ এই সংসারে যে কটা জিনিস করেছি, সে কটা আমার বরের অনেক কষ্টের টাকায়। আর আমি কোনো রোজগার করি না, তাই ওর টাকায় আমি আমার শখ পূরণ করেছি। তাই এগুলো আমি খুব যত্নে রাখি। অনেকটা বেলা হয়ে গেছে, তাই স্নান টান সেরে চলে এলাম খাবার টেবিলে। আর আজকে আমি একাই খাচ্ছি, অন্যদিন মেয়ে খায় আমার সাথে। আজকে ওর স্যার আসবে বলে ও আগেই খেয়ে নিয়েছে, তাই একাই খাচ্ছি। একা খেতে আমার একবারে ভালো লাগে না, জানেন তো। এখন ঘড়িতে 6টা মতো বাজে। মেয়ের স্যার পড়িয়ে বাড়ি চলে গেছেন। মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে, ওর আজকে কেমিস্ট্রি পড়ার শেষ দিন ছিল। তাই ওর স্যার ফেয়ারওয়েল দিয়েছিল। স্যার ওদের ঘরে
গিফট করেছে দেখুন একটা ফাইল, পেন আর ২ প্যাকেট বিরিয়ানি। আমার ছেলের জন্য বিরিয়ানি প্যাকেট দিয়েছিল। কি গিফট দিল বড় কথা নয়। এসবের চেয়েও যেটা দিয়েছেন সেটা হলো অনেক, অনেক আশীর্বাদ, ভালোবাসা ও শুভকামনা। আমার বর একটা কথা বলে যে একজন স্টুডেন্টের রেজাল্ট ভালো হলে এই খবরটা শুনে ১ম খুশি হয় স্টুডেন্টের বাবা-মা বা রিলেটিভরা আর তার সাথে শিক্ষক-শিক্ষিকা। একজন শিক্ষক-শিক্ষিকা তার স্টুডেন্টদের তার সন্তান স্নেহে দেখেন। এরপর চলে এলাম ছেলেকে নিয়ে একটু আবৃত্তি প্র্যাকটিস করাতে। আমার ছেলে রবীন্দ্রনাথ যখন ছোট ঠাকুর। ছিল, খেলা তখন ওকে খুঁজে যখন খুঁজে ফিরে স্কুলে পরশু নিয়ে যেতাম, কাঠুর সাইকেলের পেছনে মাথায় বসিয়ে বিপদ জটাল, যখন গায়ে যেতাম কাদায় আর বাড়ি ভরা। আসতাম, বলি তখন গোটা বুকে রাস্তাটাও আনিতি, আবৃত্তি বলে, বলে কি যেত আর কষ্ট, আবৃত্তি বলে, বলে আসতো। ওষ্ঠে অধরিতে এখন চাপে, আর কিন্তু সেটা অন্তরে হয় না। দ্বার ওর ঝাঁপি, যখন মন চায় ও তখন সেটা রাত্রির করে। তীব্র জ্বালা এখন আর জোর জেলে করে কিছু গেছে করানো চোখে। যায় না। দুটো নেত্র তবে ক্ষতে যেন যেটুকু করে বিচার ভালোবেসে করে। অদ্ভুত হেন, উড়ে তাহলে আজকের মুখোমুখি ভিডিওটা তাই এখানেই বুঝি শেষ করছি। আলোটি। আজ নাহি অনেক যার কিছু মনের চাল কথা চূড়া, আপনাদের সাথে শেয়ার করলাম। গায়ে মাখে যদি ছাই কিছু ভুল পোড়া, বলে থাকি তাহলে ক্ষমা অতীতে করবেন। জড়ানো আর শুধু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বিতর্কহীন। কমেন্ট করবেন। ডেকে সকলেই কথা খুব কয় ভালো থাকুন, তারে, সুস্থ কেহ থাকুন। নাই এ ধন্যবাদ। সংসারে, পথের ভিখারি হতে আরো দিনহীন।